বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ন্যাটোর সামনে খুবই খারাপ ভবিষ্যৎ, ট্রাম্পের হুঁশিয়ারি। প্রথমবারের মতো ইসরায়েলে সিজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানপন্থী গোষ্ঠীগুলোর ২৪ হামলা। ২৪ ঘণ্টায় ইরানের ২ শতাধিক স্থাপনায় ইসরায়েলের হামলা। কুয়েত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলা। সর্বশেষ জানিয়ে দেব, সৌদি আমিরাতেও হামলা চালিয়েছে ইরান। ইরানে শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সেজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। রোববার ১৫ মার্চ ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এমনটা বলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার এই কৌশলগত সলিড ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক সীমা ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার। এর গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের তথ্যমতে এই ক্ষেপণাস্ত্র অন্যান্য লক্ষ্যবস্তুর পাশাপাশি ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। আক্রান্ত ইরানের লক্ষ্যবস্তু হয় ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব সামরিক ঘাঁটি। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাও মারা গেছেন হাজারেরও বেশি ইরানি জনগণ। ন্যাটোর সামনে খুবই খারাপ ভবিষ্যৎ, ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে নিয়ে এবার কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যুদ্ধে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ব্যর্থ হলে ন্যাটোর সামনে খুবই খারাপ ভবিষ্যৎ। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী মিত্ররা যদি উন্মুক্ত করতে সহায়তা না করে তাহলে ন্যাটো একটি খুবই খারাপ ভবিষ্যতের সম্মুখীন হবে। জোটের মিত্রদের সমালোচনা করে ট্রাম্প বলেন, ন্যাটো নামক আমাদের একটি জিনিস আছে, আমরা খুব দয়ালু হয়েছি। উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ইউক্রেন নিয়ে তাদের সাহায্য করার প্রয়োজন যুক্তরাষ্ট্রের ছিল না। ইউক্রেন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে, কিন্তু আমরা তাদের সাহায্য করেছি। এখন দেখা যাক তারা আমাদের সাহায্য করে কিনা। এদিন যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হয়তো ১ নম্বর মিত্র, সবচেয়ে দীর্ঘদিনের সঙ্গী ইত্যাদি হিসেবে বিবেচনা করা হতে পারে, কিন্তু যখন আমি তাদের আসতে বললাম তারা আসতে চাইল না। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ট্রাম্প আরও বলেছেন, যখন আমরা মূলত ইরানের বিপজ্জনক সক্ষমতা নিশ্চিহ্ন করে দিলাম তখন তারা বলল, ওহ আচ্ছা, আমরা ২টো জাহাজ পাঠাব। তখন আমি বললাম, আমাদের এই জাহাজগুলো জেতার আগে দরকার, জেতার পরে নয়। ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প আরও বলেন, তিনি গুরুত্বপূর্ণ এই জলপথটি উন্মুক্ত করতে চীন সরকারকে চাপ দেওয়ার লক্ষ্যে এই মাসের শেষের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার প্রথমবারের মতো ইসরায়েলে সেজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। ইসরায়েলের বিভিন্ন স্থানের লক্ষ্যবস্তুতে ৫৪টি ক্ষেপণাস্ত্র হামলা করার কথা ঘোষণা করেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি জনসংযোগ বিভাগ। বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, এই হামলায় খোররাম শাহর সুপার হেভি মিসাইল, যেটি দ্বৈত ওয়ারহেডের, খাইবার শাখান, কদর, এমাদ এবং প্রথমবারের মতো অপারেশন সাদেক প্রামিজ এ ৪টি কৌশলগত জ্বালানি চালিত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর প্রচার বিভাগের তথ্য অনুযায়ী সেজিল হল একটি মাঝারি পাল্লার সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে তেল আবিবের দূরত্ব মাত্র ৭ মিনিটে পাড়ি দিতে পারে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে আসা আরেক দফার ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে। আগের দফার হামলার খবর আসার ২ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই নতুন হামলাটি চালানো হয়। টানা ১৭ ধরে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চলছে। এতে ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে, আহত হয়েছে ১,০০০-এর বেশি। ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানপন্থী গোষ্ঠীর ২৪ হামলা।
ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক IRI দাবি করেছে গত ২৪ ঘণ্টায় তারা ২৪টি সামরিক অভিযান পরিচালনা করেছে। রোববার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, এসব অভিযানে ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানও শত্রুঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর পর থেকেই অঞ্চলে উত্তেজনা বেড়ে গেছে। তেহরানেও ওই হামলা হয়, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর পরপরই ইরান পাল্টা হামলা শুরু করে। এর প্রভাব জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ২৪ ঘণ্টায় ইরানে ২ শতাধিক স্থাপনায় ইসরায়েলের হামলা। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৪০০টি আক্রমণ মিশন পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। এতে ইরানের ২০০টির বেশি অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার সেনাবাহিনীর মুখপাত্র এলা ওয়াভেইয়া জানান, এসব হামলায় ইরানের জরুরি কমান্ড কাঠামোর কয়েকজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে লেবাননেও হামলা অব্যাহত রয়েছে এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা বন্ধ হবে না। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ইরানে প্রায় ৪,৭০০টি আক্রমণ মিশনে ৭,৬০০টির বেশি হামলা চালানো হয়েছে। এতে প্রায় ২,০০০ সরকারি স্থাপনা এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৪,৭০০টি স্থানে আঘাত করা হয়েছে। এদিকে লেবাননেও প্রায় ১,১০০টি স্থাপনায় হামলার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ক্ষেপণাস্ত্র গুদাম, কমান্ড সেন্টার ও হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর অবস্থান ছিল। হতাহতের বিষয়ে ইসরায়েল জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ১৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৩ বেসামরিক ও ২ সেনা সদস্য। আহত হয়েছেন ৩,৩১০ জন, তাদের মধ্যে ৪৩৬ শিশু। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সংঘাতে ১৩ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর হামলা চালানোর পর এই সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ ৪৮ শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপর ২ মার্চ লেবাননের হিজবুল্লাহ যুদ্ধে যোগ দিলে সংঘাত আরও বিস্তৃত হয়। কুয়েত ও আমিরাতে ইরানের ড্রোন হামলা। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলায় ক্ষতি হয়েছে। ৩টি ড্রোন বিমানবন্দরটিতে আঘাত হানে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪টি শত্রু ড্রোন কুয়েতের আকাশসীমায় প্রবেশ করলেও এর মধ্যে ৮টি ধ্বংস করা হয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চল জুড়ে ইরানে এখন পর্যন্ত ৬ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। তাদের তথ্য অনুযায়ী এসব হামলায় ইরান ২৫৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৬০৬টি ড্রোন ব্যবহার করেছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের ১৬তম দিনে এসব হামলার ঘটনা ঘটল। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC অপারেশন ট্রু প্রমিস 4 এর ৫২তম ও ৫৩তম ধাপের অভিযান চালানোর কথা জানায়। পরে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, এসব হামলায় ইসরায়েল এবং ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করালে। সৌদি আমিরাতেও হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যে আঘাত হানার আগেই রিয়াদের আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। রোববার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাতে ইরানের ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এক্স পোস্টে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটির আবাসস্থল আল খার্জের আকাশে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে। এছাড়া বেশিরভাগ ড্রোন পূর্বাঞ্চলীয় প্রদেশের প্রতিরোধ করা হয়েছে, যেখানে প্রধান তেল শোধনাগারগুলো অবস্থিত। আর কিছু ভূপাতিত করা হয়েছে রিয়াদে। রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হুমকির জবাব দিচ্ছে। শনিবার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ৯টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৩টি ড্রোন ভূপাতিত করেছে। দুবাই মিডিয়া অফিস এক্সে পোস্ট করে জানিয়েছে, মারিনা এবং আল সুফো এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কাজ করেছে, ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান আমিরাতের ৩টি প্রধান বন্দর খালি করার আহ্বান জানিয়েছে, যা প্রথমবারের মতো কোনো প্রতিবেশী দেশের অমার্কিন সম্পদের জন্য হুমকি শুরু। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে আরও জানিয়েছে যে, হামলা শুরু হওয়ার পর থেকে দেশটি ২৯৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৬০০ ড্রোন ব্যবহার করেছে। একই সঙ্গে এই সময় ৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।